আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিকাশ, নগদ এবং রকেট ব্যবসায়ী ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে সহজেই নগদ, বিকাশ এবং রকেট অ্যাকাউন্টকে, এমনকি বিকাশ যে মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে এগুলোকে কিভাবে বাটন মোবাইলে রেখে বা আপনাদের অন্য মোবাইলে রেখে বা সিমগুলো খুলে রেখেই কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপসগুলো অর্থাৎ আপনার অ্যাকাউন্টগুলো, বিভিন্ন যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন কোনো রকমের ঝামেলা বা প্রবলেম ছাড়াই। তো এই ভিডিও অর্থাৎ এই ভিডিওতে থাকতেছে আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান। তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে প্রাইমারি অর্থাৎ ফার্স্টলি 3টি অ্যাপের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন তখন আমি এরকম আপনাদেরকে 3টা সফটওয়্যার প্রোভাইড করব। আপনারা এগুলো একটা একটা করে ক্লিক করে ইনস্টল করে নেবেন। বুঝতে পারছেন ভাই? আপনারা এগুলো আমি একটা দেখাইলাম, এরকম আপনারা আরও অন্য আমার ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা সফটওয়্যার কী করে নিলেন, ইনস্টল করে নিলেন। যখন এখান থেকে ইনস্টল হয়ে গেল তখন আপনার এই 3টে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কিন্তু আপনার একটা কাজ আছে ভাই, যে গুগল প্লে স্টোর রয়েছে, গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন যে বিকাশ, বিকাশ বিকাশ আসতে আসছে না কেন, ওয়াই সামথিং রং, আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম। একটু সময় দিবেন। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আমরা সার্চ করি যে বিকাশ, নেট সমস্যা ছিল। তো এখানে এসে আপনার প্রথমে এটাকে কি করবেন ভাই, কথা বুঝবেন ভাই, হ্যাঁ, প্রথমে এটাকে আনইনস্টল করবেন। কেমন? অর্থাৎ প্লে স্টোরে যে বিকাশটা রয়েছে এটাকে আপনি আনইনস্টল করে ফেলবেন। আনইনস্টল যখন হয়ে যাবে তারপরে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে আমি যে 3টি সফটওয়্যার বা 4টি সফটওয়্যার, যে সমস্ত সফটওয়্যার প্রদান করব সেই সমস্ত সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ কেমন ভাই? এখন ভালো করে কথা বুঝবেন। প্রথমে প্লে স্টোর থেকে বিকাশ আনইনস্টল করবেন, তারপরে এই 3টা আপনারা কি করবেন, ইনস্টল করবেন। দ্যাটস হয়ে গেল। এখন আবার আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে, যে আবার যেতে হবে যে বিকাশ, এখানে এসে আবার বিকাশকে এবার আর আনইনস্টল নয়, আপনাদেরকে দিতে হবে ইনস্টল। অর্থাৎ আমি এখানে ইনস্টল দিয়ে দিয়েছি, এই জন্য আমার এখানে ওপেন লেখা আছে। তো আপনারা কি করবেন, যাকে ইনস্টল করে দেবেন। তাহলে আমাদের প্রথম কাজ বিকাশকে আনইনস্টল করে দেব, যে আপনাদের সফটওয়্যার দেবো, সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। আর তারপরের কাজ আবার আপনারা গুগল প্লে স্টোর রয়েছে, আপনার যে বিকাশ অরিজিনাল অ্যাপসটা রয়েছে সেটাকে ইনস্টল দিলেন। দ্যাটস ওকে। এখন আমার ডেস্কটপে চলে আসলাম। এখানে দেখেন আমি যে 3টে সফটওয়্যার ইনস্টল দিলাম সে 3টা সফটওয়্যার কিন্তু আমাদের এখানে বিদ্যমান রয়েছে। হ্যাঁ, এই দেখেন, প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা বিকাশের যে মেইন রয়েছে এটাকে আনইনস্টল দিলাম। দেওয়ার পরে এই যে 3টা রয়েছে এই 3টাকে আমরা ইনস্টল করলাম। যখন এই 3টা ইনস্টল হয়ে গেল আবার আমরা প্লে স্টোরে যে এটাকে ইনস্টল করলাম। তো এরকম আমাদের 4টা অ্যাপ আমাদের এখানে রয়েছে। কয়টা ভাই? 4টা। হ্যাঁ, 4টা অ্যাপস। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের এখানে 4টা আছে কিন্তু আমাদের তো ক্লোন করব, আমাদেরকে এরকম অনেকগুলো অ্যাপস হতে হবে। এর জন্য আপনারা
এপিকে যে এডিটর এখানে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটাতে চলে যাবেন। আপনাদের এটাতে কোনো কাজ নেই, কেমন? এটাতে কোনো কাজ নেই ভাই। আপনারা এপিকেতে চলে যাবেন। এখানে গিয়ে যে এখানে একটা 2 নম্বর অপশনে ইনস্টল ইট এফ, এখানে আমরা ক্লিক করলাম। এরপরে এখানে আপনাকে খুঁজতে হবে যে বিকাশের 2.00 কোথায় আছে, হ্যাঁ, সেখানে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের কিন্তু মেইন আছে ভাই, কেমন? মেইন সফটওয়্যারটা আছে, এটাতে ক্লোন করা যাবে না ভাই। আমাদেরকে খুঁজতে হবে যে ওটা কোথায় আছে। 2.00, ওই দেখেন আমরা পেয়ে গেছি 2.00। এখন আমরা এইটাতে ক্লিক করব। এরপরে এখান থেকে আমাদেরকে যেতে হবে কমিউনিটি, অর্থাৎ 3 নম্বর অপশনে আমরা চলে গেলাম। এখান থেকে এখানে বিকাশ 2.00 আছে। তো আপনার সফটওয়্যারটাকে কিভাবে চিনবেন সেই নাম এখানে দিয়ে দিবেন। আমি যেমন দিলাম বিকাশ 14, কেমন? এখানেও আমি দিলাম 14 বা এটিসিট্রা, আপনারা অনেক কিছু দিতে পারেন। আমি এরপর সেভ দিলাম, ইনস্টল দিলাম, ইনস্টল। একটু এখানে মনোযোগ দেন ভাই, অনেক ভাই বোঝে না। এখানে আসি গো ইটে দিয়ে দেয়, এখানে হবে না। এখানে দেখেন মোর ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। তারপরে আবার একটা ওনার অপশন আমাদেরকে পপ আপ দিয়েছেন যে ইনস্টল এনিওয়ে, আমরা এটা দিয়ে দিলাম। এরপর আপনাদের যে প্যাটার্ন ফিঙ্গার রয়েছে দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। দেখেন স্মুথলি আমার কিন্তু একটা ক্লোন হয়ে গেল ভাই। ডান, আমরা এখানে ডান দিব। দেখেন আমরা কত করেছিলাম? 14। এই দেখেন ভাই, বিকাশ 14 আমাদের সামনে ক্লোনিং হয়ে গেছে, কেমন? এখন আরও একটা আমি ক্লোনিং করে দেখাচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। তাহলে আমরা কি করব? আবার এপিকেতে চলে যাব। আমাদের যেখানে ছাড়লাম সেখানে কিন্তু আছে, আমি ব্যাক দেব, দিয়ে ব্যাক দেব। কি করব? দিয়ে ইনস্টল ইট অ্যাপ, এখান থেকে 2.0 সিলেক্ট করব আমরা, কমন এডিট। এরপরে এবার দিলাম 15, বা আপনাদের যে অ্যাকাউন্টে লগ ইন করবেন অ্যাপসের মতো তার লাস্ট 4 ডিজিট দেবেন বা ফুল নাম্বারে দেবেন। এখানেও দিলাম 15, আমি 15 দিয়ে সেভ দিলাম। ইনস্টল মোর, ইনস্টল এনিওয়ে, ফিঙ্গার প্যাটার্ন দিয়ে নিলাম। চেক, আলহামদুলিল্লাহ। এটা কত নাম্বার করলাম ভাই? 15। এই দেখেন এখানে কিন্তু আমার প্রথমে যেটা করেছি 14, এটা হলো কি 15। দেখেন দুটাই কিন্তু আমার ক্লোনিং হয়ে গেল। এভাবে আপনারা হাজার হাজার ক্লোন করতে পারেন। এখন ভালো কথা, আমাদের ক্লোনিং হয়ে গেল, কিন্তু আমরা লগ ইন করবো কীভাবে, তাই না ভাই? আচ্ছা, আমরা যদি লগ ইন করার বিষয়টা, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো নগদ ক্লোন করে গেছি। তো নগদগুলো বর্তমান সোজা, এগুলো হাত দিয়ে ওটিপি বসিয়ে লগ ইন করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম মার্চেন্ট অ্যাকাউন্ট আমি লগ ইন করেছি, এগুলো হাত দিয়ে ওটিপি বসিয়ে লগ ইন করা যায়। তারপর রয়েছে এখানে বিকাশও হাত দিয়ে ওটিপি বসিয়ে লগ ইন করা যায়, কিন্তু ওটা ভাই টেম্পোরারি, অর্থাৎ তার মানে যদি আপডেট আসে তাহলে নতুন করে আবার সংযুক্ত করতে পারবেন না। মানে যাকে বলে মাইনকা চিপা, মানে সামলার মধ্যে পড়ে যাবেন। তো এই জন্য আমি সাজেস্ট করি, যেহেতু আপনারা ব্যবসায়ী, ঘন ঘন এগুলো করলে তো আপনাদের সেরকম সময় বা অত সময় আপনারা দিতে পারেন না ব্যবসার ফাঁকে। এই জন্য সিম খুলে খুলে যে লগ ইন প্রসেসটা রয়েছে, আমি এটা আপনাদেরকে সাজেস্ট করে থাকি। তো এবার আমরা কিভাবে যে দুটো করলাম, এই দুটোর মধ্যে আমরা লগ ইন করবো, এই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। তারপর আমি এখানে গেলাম। একটা কথা মনে রাখবেন ভাই, যখন আমরা লগ ইন করবো এটাকে অ্যালাউ দেব। আপনার যে ফোনের যে লোকেশন রয়েছে এখানে একটু মনোযোগ দেন। এখানে কিন্তু ওয়াইফাই অবশ্যই রাখতে হবে, কেমন? ওয়াইফাই রাখতে হবে। আচ্ছা, ওয়াইফাই রাখলাম। এরপরে কি রাখতে হবে? যদি ব্লুটুথ অন থাকে ব্লুটুথকে অফ করে দিতে হবে।
লোকেশন যদি অন থাকে লোকেশনকে অফ করে দিতে হবে। শুধু কখন, যখন ক্লোনিংগুলো লগ ইন করবেন তখন, অন্য সময় চালু থাকলে দেয়ার আর নো প্রবলেম। হ্যাঁ, এখানে আমি ক্লোজ করে দিলাম, অ্যালাউ দিলাম। যদি এখানে লোকেশন চাই অলওয়েজ ডন্ট অ্যালাউ দেবেন, যদি পপ আপ কোনো আসে। এখানে আমি সবগুলো অ্যালাউ, শুধু লোকেশনটাই ডন্ট অ্যালাউ। এই লোকেশন এসে গেছে, আমি সর্বনিম্নেরটা ডন্ট অ্যালাউ এখানে। তো এরপরে আমরা এখানে যাব যে নাম্বার রয়েছে, অর্থাৎ দেখেন সিম 2 এ আমাদের যে নাম্বারটি রয়েছে, এখানে আপনারা দেখবেন যে আমি যদি ডায়াল করে আপনাদেরকে দেখাই, নাম্বারটা বাজছিল অবশ্য। দেখেন 01963730716। তো এই নাম্বারটা আমরা এখানে বসে দেব। কেমন? সিম 2 এ আর সিম 1 ভাই অলওয়েজ সিম 1টা ফিক্স থাকবে। সিম 1 এর সিমটা খুলতে পারবেন, রাখতে পারবেন, 1 দিন 2 দিন 5 দিন ফেলে রাখতে পারবেন, তারপর লাগাবেন। কিন্তু সিম 1 এর জায়গায় অন্য সিম প্রবেশ করে ফোনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না। সিম 2 এর জায়গায় আপনারা কোন সিম লাগান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো আমরা লগ ইন যদি করবো, নাম্বারটা আমরা 01963730716। আচ্ছা ভাই, যেহেতু আমরা এখানে ওটিপি পাঠিয়ে দিব, তাহলে ওটিপিও তো আমাদের ফোনে আসতে হবে, তাই না? যেহেতু সিমটা আমাদের মোবাইলের ভিতরেই আছে। তো এর জন্য আমাদেরকে প্রত্যেকটা কোলনে যেতে হবে, প্রত্যেকটা কোলনে একটা একটা করে পারমিশন দিতে হবে। কেমন? যেমন আমি 14তে লগ ইন করতেছি, 14 চাপ দিলাম, অ্যাপ ইনফোতে গেলাম, এরপর যে পারমিশন এখানে আমরা গেলাম, এখানে গিয়ে যে SMS পারমিশন রয়েছে এটাকে অ্যালাউ করে দিব। এরপর আরও এডিশনালে যে রিড অ্যালাউ, কেমন, রাইড অ্যালাউ। এরপর যদি ফোন স্টোরেজ থাকে, এখানে মাইক্রোফোন প্রয়োজন নেই, লোকেশন তো ডন্ট অ্যালাউ দিলামই, নট অ্যালাউ। হ্যাঁ, দ্যাটস এনাফ। ওকে, এভাবে প্রত্যেকটাতে, তাহলে আমি 14তে দিলাম এটা। হ্যাঁ, এভাবে আপনি 15তেও কি দিয়ে দেবেন, এই পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন। পারমিশনস, SMS permission allow, photos allow, additional permission allow। আচ্ছা, ভিডিও করতেছি, এক ভাই উনি পে করছে, সফটওয়্যার চাচ্ছে, দিব ওনাকে আমরা অবশ্যই, একটু ধৈর্য ধরুক। ভাইকে আমার বলে দিই, ভাই আবার বিরক্ত হবে, বলে দেই ভাইকে। ভিডিও মেক করতেছি। আচ্ছা, যেহেতু রেকর্ড করতেছি ভয়েসটা হচ্ছে না। হ্যাঁ, আমরা বলে দেই, ভাই ভিডিও মেক করতেছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, গেলাম। তাহলে এখানে যে আমাদের পারমিশনগুলো রয়েছে দিয়ে নেব। কেমন ভাই? এখন পারমিশন যখন হয়ে যাবে তারপরে কিন্তু ওটিপি পাঠাতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু আপনারা ওটিপি পারমিশন না দিয়ে এখানে আসলে ওটিপি পাঠাবেন, দেখবেন ওটিপি আসবে না। হ্যাঁ, এই জন্য এগুলো বিষয়ে আপনারা কেয়ারফুল থাকবেন। তো আলহামদুলিল্লাহ, যখন আমরা এই ইন্টারফেসে এসে গেলাম তখন আমাদেরকে একটু সতর্ক রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছি সিম রিজেক্টর, অর্থাৎ সিম পিন, যার মধ্যে আমরা সিম আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে খুলে থাকি, আর একটা সিম আমাদেরকে রেডি রাখতে হবে। তো আমরা ওটিপি পাঠিয়ে দিলাম। ওটিপি আসছে, আমরা এটাকে অ্যালাউ করে দেব। কেমন? এরপর আমাদের যে কাঙ্ক্ষিত পিনটি রয়েছে আমরা পিনটি দিয়ে নিলাম। দেখেন স্মুথলি আমরা কিন্তু অনুগ্রহ করে, আচ্ছা এগুলো কোনো ব্যাটার না, স্মুথলি আমরা কিন্তু
অ্যাকাউন্টটা আমি ফার্স্ট লগ ইন করলাম, মানে অ্যাকাউন্ট খুলেই লগ ইন করলাম। হ্যাঁ, তাহলে আমি এখানে লগ আউট যাব, মানে 2-3 বার এরকম লগ ইন লগ আউট করে নেব। হ্যাঁ, বিভিন্ন ফোনের ডিফারেন্সে বিভিন্ন সিকিউরিটি কোম্পানি ব্যবহার করে থাকেন, এই জন্য এই মানে লগ ইন লগ আউট অনেকের লাগে, অনেকের লাগে না। হ্যাঁ, তারপরে আমরা করে নেব একটু, যাদের লগ ইন লগ আউটের সমস্যা হয়, সিম খুললে যাদের লগ আউট হয়ে যায়, তারা এরকম 3-4-5 বার করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমাদের লগ ইন হয়ে গেল ভাই। সিমটা কোথায় আছে? ভিতরেই কিন্তু এখনো আছে, তাই না? সিমটা আমরা তাহলে কেমন করে বের করব? এর জন্য যে ক্যাশ আউট রয়েছে, ক্যাশ আউটে যাব আমরা। ক্যাশ আউটে যে কোনো স্ক্যানিং বিস্ক্যানিং যে কোনো একটা ধরে দিলাম, কেমন? আচ্ছা, ওঠার দরকার নেই, ক্যাশ ইনে যে এখানে আমরা গেলাম, একটু ডিপে গেলাম, ভিতরে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে দেখেন যে আপনার ফ্লাইট মুডটি রয়েছে এরোপ্লেন, যাকে বলি আমরা এরোপ্লেন মুড, এটাকে করে দিলাম। ওকে, এরপরে আমরা এটাকে আলোটা অফ করে দিলাম। এরপর খুব দ্রুত ভাই আমাদের সিমটাকে খুলতে হবে, লাগাতে হবে, একটু খুব দ্রুত। আলো আসলে আলো বন্ধ করে দেবেন, কেমন? আমি দেখেন সিমটাকে খুলে রাখলাম, সিম 2 কিন্তু অন্য একটা সিম আমি লাগিয়ে নিলাম, তো আপনারাও লাগিয়ে নেবেন। আচ্ছা, দেখেন এরপরে যখন লগ ইন হয়ে গেল, বাংলালিংক সিমটা কিন্তু আমার হাতে আছে ভাই, আমরা এটা সিম 2 বের করে ফেলেছি। হ্যাঁ, আর সিম 2 এর জায়গায় অন্য একটা সিম আমরা ইনক্লুড করেছি। তো আমরা 30-40 সেকেন্ড একটু অপেক্ষা করব, এখানে প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্তব্য করবেন, আমি আশাবাদী। হ্যাঁ, ধরেন আমাদের 40-50 সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কি করব? আমাদের প্যাটার্নটা খুলে ফেললাম। আচ্ছা, খুলে ফেলার পরে এখানে অলওয়েজ সিম ওয়ান। আচ্ছা, এই দেখেন আমাদের একটা ইন্টারফেস ছিলই, কিন্তু এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, ওটা কিন্তু অটোমেটিক চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কি করব? ফ্লাইট মোডটা অফ করে দিলাম। তারপর সাথে সাথে কিন্তু আমাদের যে ব্রডব্যান্ড ওয়াইফাই অর্থাৎ সেটা আমাদের কানেক্টেড হয়ে গেল। তো আমরা লোডিং হলো, আমরা পিন দিয়ে ইজিলি লগ ইন করলাম। হ্যাঁ, অর্থাৎ সিম খোলার পর যদি আপনাদের সিম প্রবেশ করেন, আবার পুনঃ এরকম লেখা আছে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক চলে যাবে। অপেক্ষা করার পরেও যদি না যায়, তাহলে আপনারা কি করবেন? তাহলে ওই সিমটা আবার যে নিয়মটা দেখে দিলাম, একই নিয়মে আবার ওই সিমটা আপনি কি করবেন? মানে লগ ইন করবেন। হ্যাঁ, এখন দেখেন এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা, 019637307116, এই সিমটা কিন্তু আমার এখানে নাই ভাই। আমি যদি ডায়াল করে আপনাদেরকে দেখাই, বর্তমান গ্রামীণ ফোন আমি ঢোকাইছি, দেখেন 013011576665, এখন কিন্তু সিম 2 আমার নাম্বারটি নাই। এখন আমি সিমটা খুললাম না, এখন আবার 2-3 বার লগ ইন লগ আউট করে নেব। আপনি চাইলে নিতেও পারেন, না নিতেও পারেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, একদম মিনিমাইজ করে ক্লিয়ার করে দিলাম, কেমন? সব ক্লিয়ার করে দিলাম। কোথায় আমার 14? আমি 14 গেলাম। দেখেন আমার কিন্তু এখন অবধি লগ ইন আছে, আলহামদুলিল্লাহ। কেমন ভাই? এভাবেই আপনারা লগ ইন করতে পারবেন। এখন সিম 2 কিন্তু আমার অন্য একটা সিম আসছে, লাস্টে কত ভাই? এখন দেখাইলাম যে আপনাদেরকে, কত বলেন? লাস্টে 65। আচ্ছা, দেখেন এই সিম 2 আমার এখন যদি অ্যাকাউন্ট থাকে, এটা কেমন করে লগ ইন করবো? এখন 14 কাম কিন্তু আপনাদের শেষ ভাই, 14 কাম শেষ। এখন আমরা 15 যাব, 15 যা সিম 2 এর নাম্বারটা দিব, লোকেশন আলে আমরা ডন্ট এলাও করে দেব, এলাও লোকেশন ডন্ট এলাও। আচ্ছা, এখানে ওই নাম্বারটা দিব, দিয়ে পুনরায় আবার যে প্রসেসটা দেখালাম, ওটিপি আসবে, লগ ইন করবো, ক্যাশ আউটে যাব, এরকম ইন্টারফেসে থাকবো, ফ্লাইট মোড বন্ধ করে দেব, আলো বন্ধ করে দিয়ে আবার সিমটা অন্য একটা সিম তোলাবো, এভাবেই লগ ইন করবেন। হ্যাঁ, কেমন? সকলকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। এইভাবে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।